হরে কৃষ্ণা। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিক হলো এই যে মৃতদেহের উপরে অনেকে গীতা রাখে। তো এই যে মৃতদেহের উপরে কি গীতা রাখা যাবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ভালো জিনিস। শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা যে জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনকে দিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তাই তো? তো একটু গীতাটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে সেই দিনই যে দিয়েছে কুরুক্ষেত্রের ময়দানে, এটা কিন্তু নয়। তার অনেক দিন আগে সূর্যদেবকেও দেয়া হয়েছিল, বিবস্বানকে দেয়া হয়েছিল, মনুকে দেয়া হয়েছিল, অনেকজনকে দেয়া হয়েছিল গীতা এই জ্ঞান। গীতার জ্ঞান। এই গীতার জ্ঞান অনেকে ভাবতে পারে যে সেদিন দাপর যুগ শেষ হলো, সেই দিন দেওয়া হলো এই গীতা জ্ঞান, তাই তো? হুম। আচ্ছা, গীতাটা যে সে মৃতদেহের উপরে দিচ্ছে এখনকার মানুষ, কেন দিচ্ছে? কারণটা কি? মুক্তি লাভের আশায়। মুক্তি লাভের আশায় বা মোক্ষ প্রাপ্তি, তাই তো? মোক্ষ প্রাপ্তি। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, যে আপনারা যদি ভাবেন যে কলকাতা যাবেন, কিংবা পুরী যাবেন, কি বৃন্দাবন যাবেন, ঘরে বসে বৃন্দাবন 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 করলে চলে যাওয়া যাবে? কখনোই না। টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে, ট্রেনে জানতে হবে, চাপতে হবে, রুট যেতে দেখতে হবে, হবে, কোন দিকে যাই, যাই লোকেশন কিভাবে দেখবো যেতে, আগে, লোকেশন দেখতে হবে, না পারলে একটা গাইড নিতে হবে। গাইড নিতে হবে। এই তো কথা। তাহলে মোক্ষ প্রাপ্তি করবে কে? মোক্ষ প্রাপ্তি করবে তার দেহটা কি, না না, তার তার আত্মাটা? আত্মা। তাহলে যার আত্মা সেই দেহ থেকে নির্গত হয়ে গেছে, তার দেহের আবার কি গতি? দেহের গতি করে তো লাভ নেই। তার দেহে কিছু আছে কি? তার মৃতদেহের পরে গীতা দান করা একদম, একদমই নিষেধ, কঠোরভাবে নিষেধ। গোপীনাথ দাস ব্রহ্মচারী যত সম্ভব বাংলাদেশের একজন খুব সুন্দর, আমাদের সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে যাচ্ছে, সুন্দরভাবে কথাবার্তা তার দেখা হয়। তিনিও সেদিন নিষেধ করে দিয়েছে যে গীতা মৃত ব্যক্তির বক্ষে দেওয়াটা একদমই অনুচিত কার্য, দেওয়া যাবে না। এমনকি একটা কথা বলি, সেটা হচ্ছে মৃতদেহের মাথার উপরে এই কপালে লেখা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে, হরে রাম রাম হরে রাম, রাম, রাম রাম। রাম রাম, হরে হরে। আচ্ছা, আপনার একটা কথা বলুন তো, যে মানুষটা বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন হরিনাম করলো না, তার মাথার উপরে হরে কৃষ্ণ দিয়ে কি হবে? কিছুই হবে না। কিছু হবে কি লাভ? কিছুই লাভ নাই। তার যে ব্যক্তি তার পুরো জীবনে কণ্ঠে তুলসী ধারণ করেনি, তার চোখের ওপরে তুলসী পাতা দিয়ে কি হবে? কোথাকার বিধি এগুলো? এমনকি যে হরিনামের দল, শুধুমাত্র তো ওই, মানে কিছু কিছু সাধুরা বা যারা হরিনামের দল বা যারা হরিনাম করছে না, তাদের ভিতরে তো সত্ত্বগুণের প্রভাব চলে আসে না? হুম। তো তারা পারে না যে সেই মৃতদেহকে যতদূর তার, যেখানেই হোক সৎ কাজটা নিয়ে যাওয়ার জন্য, ঘাটে হোক কিংবা কোনো গঙ্গায় হোক। গঙ্গায় হোক, তো তারা পারে না যে না আমরা যাব না। যে ব্যক্তি সারা জীবন হরিনাম করলো না, কৃষ্ণ নাম করলো না, তাকে আমি নামের দল নিয়ে কেন যাব? এ কথা বলে কি? বলতে পারে না। পারে না। কারণ সকলে আমরা সকলের তরে, আর তাদের ভিতরে শতগুণের প্রভাব চলে আসে যারা হরিনাম করে। তো মৃতদেহের উপরে একদমই গীতা দান করা যাবে না, এটা একদম অশাস্ত্রীয়। এটা আপনারা করা থেকে বিরত থাকুন। আর যদি করতেই হয়, বুকে যদি দিতে হয়, বেঁচে থাকতে দিয়েন। বেঁচে থাকতে বুকে গীতা টেনে নিয়ে পড়তে হবে, গীতা পড়তে হবে। গীতা নিয়ে ঘুমোতে হবে, গীতা জ্ঞান তাকে সঙ্গী গ্রহণ করতে করতে হবে। হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার বাড়িতে হাজারো গ্রন্থ থাকতে পারে, আপনি একটা গোটা লাইব্রেরি নিজের বাড়িতে করে রাখতে পারেন, কিন্তু আপনার যেটা যোগ্যতা, আপনি সেটাই পড়তে পারবেন, তার বেশি কিছু পড়তে পারবেন না। অপাত্রে দান নিষিদ্ধ করা আছে, যে অপাত্রে দান নিষিদ্ধ সনাতন শাস্ত্রে। এখনকার কীর্তন আসরে বেশিরভাগ দেখা যাচ্ছে এই অপসংস্কৃতি কিছু কিছু ঢুকিয়েছে কীর্তনিয়ারা।
যারা মানে রক্ষক তারাই ভক্ষক। ওটাই তো হয়। কলিযুগে, কলিযুগে বিশেষ করে বলছে যে গীতা দান মহৎ দান, গীতা দানের ঊর্ধ্বে কিচ্ছু নেই। গীতা দান করতে হবে, করলে কি হবে? বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এটা ভুল কথা। তাহলে যদি দান করে যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হতো, তাহলে তো সবাই দান করে বেড়াতো, গীতা পড়তো না তো। গীতা দান বলেছে, কথাটা বুঝতে হবে। গীতার যে জ্ঞান, সেই জ্ঞান দান করতে হবে। এই কথা না যে গীতা স্বয়ং যে পুস্তকটা সেটা দান করে দিলাম, আমি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেলাম। আপনি আমাকে সেই পুস্তকটা দান করলেন, এবার আমি যদি পুস্তকটা না পাঠ করি, আমি যদি না পড়ি, আমি সেই জ্ঞানটা কোথা থেকে পাবো? হয়তো অপাত্রে দান নিষিদ্ধ এই কারণে। আপনারা জেনে শুনে গীতাটা দান করবেন। তো যে অসহজ অবস্থায় তো আর থাকে না সে। আবার আরেকটা জিনিস অপসংস্কৃতি আমাদের হিন্দুদের মধ্যে ঢুকেছে, বা অনেক দিন ধরে উম, মানে বংশ পরম্পরায় চলে এসেছে একটা জিনিস, যে অসহজ অবস্থায় ভগবানকে সেবা দেয় না। হুম। যাদের বাড়ি থেকে মারা যায় তারা সেবা দেয় না। হুম। আচ্ছা, আপনারা বলুন তো, যদি আপনার দীক্ষিত হয়ে থাকেন, যারা বিগ্রহ সেবা করে বা গোপাল সেবা করে, তারা যদি দীক্ষিত হয়ে থাকে, তাদের গোত্রটা কি হয় এটা জানা আছে কি? একটু গোসাই মানে গুরুদেবদের কাছে বা গোসাইদের কাছে জেনে নেবেন। তাদের গোত্রটা হয়ে যায় অচ্যুতানন্দ। কারণ অচ্যুতানন্দ হচ্ছে ভগবান কৃষ্ণের গোত্র। হুম। ভগবানের গোত্রে গোত্র হয়েছে, সেটা মহাপ্রভুর পরের থেকে শুরু হয়েছে এটা। তাহলে অচ্যুতানন্দ গোত্র যদি হয়ে যায়, তাহলে আপনার গোত্রের কেউ যদি মারা যায়, তাহলে আপনার কিন্তু গোত্র কিন্তু, সে মারা যাচ্ছে, আপনি তার সাথে মায়াতে সম্পর্ক আছে, কিন্তু গোত্রের সাথে কোনো সম্পর্ক নেই, যেহেতু আপনার গোত্র অচ্যুতানন্দ। সেই ক্ষেত্রে আপনি বিগ্রহ সেবা পূজা অবশ্যই করতে পারবেন। আচ্ছা, যখন অসহজ অবস্থায় 10 থেকে 12 দিন কি 13 দিন, কেউ 1 মাস যদি থাকে, আপনারা কি খাওয়া বন্ধ করে দেন? খাওয়া বন্ধ করে কি তারা? হুম। তাহলে নিজেরা এত সুন্দরভাবে, একদম সুন্দরভাবে ভোগ বিলাসে খাচ্ছেন যাচ্ছেন, সবকিছু করছেন, আর ভগবানের বেলায় তাকে বদ্ধ করে রাখতে হবে, হ্যাঁ? কোন শাস্ত্র পেয়েছেন এগুলো? এইগুলো অপসংস্কৃতি, এইগুলো আপনারা আস্তে আস্তে উম, বর্জন করুন, এবং আরো